আমরা এই ভিডিওতে অসীম ধারায় তোমাদের যতগুলো প্রবলেম আছে বা মেইন যে প্রবলেমগুলো আছে সেগুলো আসলে দেখবো। প্রথমে তোমাদের অসীম ধারার খুব বড় ধরনের একটা প্রবলেম হয় তোমাদের এইটা। তোমাদেরকে বলে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে। সো মূলদীয় ভগ্নাংশে যখন প্রকাশ করতে বলে তোমরা আসলে অনেকে জেনারেল ম্যাথের একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে করে ফেলো। আমি জানি ওই পদ্ধতিতে করে ফেলো, তোমরা করা সহজ, কিন্তু ভাইয়া করা যাবে না। ঠিক আছে, আমাদের যেহেতু অসীম ধারা পদ্ধতিই করতে হবে। সো আমাদের এই সংখ্যাটা যেটা আছে 3.02, এটাকে আমাদের পূর্ণপূর্ণিক সংখ্যা বলা হয়। এই পূর্ণপূর্ণিক সংখ্যাটাকে আমরা একটু এইভাবে লিখবো 0.2222 and it will repeat itself. And তারপরে এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে গুছায় লিখবো। কিভাবে গুছায় লিখবো? 3 পয়েন্ট কি আছে আমাদের 02 আছে না, এই জিনিসটাকে আমরা লিখবো 3 আলাদা, 0.202 আলাদা, প্লাস আমরা এইটাকে লিখবো আবার 0.002 প্লাস 0.0002, and তারপরে আবার এরকম করে যাইতে থাকবো 0.00002। এভাবে করে আমরা কন্টিনিউয়াসলি চলতে থাকবো বা যেতে থাকবো। ফলে এই জিনিসটা কি হয়ে গেল ভাইয়া, এটা একটা আমাদের এমন একটা ধারা হয়ে গেল, যে একটা ধারা হয়ে গেল যেটা কি ধরনের একটা গুণোত্তর ধারা। সো একটু চিন্তা করি আমরা, এটা হলো আমাদের 3, এটা হলো আমাদের প্রথম পদ, গুণোত্তর ধারার প্রথম পদ। দেখো ভাই, এটা কিন্তু একটা গুণোত্তর ধারা যার প্রথম পদ হলো আমাদের a, এবং এই এর মান কত 0.0। ওকে, এন্ড আমি যদি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত নির্ণয় করতে যাই, আর সাধারণ অনুপাত মানে কি দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কত আমাদের এখানে 0.002 ডিভাইডেড বাই 0.02। দেখবা সাধারণ অনুপাত আসতেছে তোমার 0.1 এর মতো, 0.1 এর মতো আসতেছে। সো এখন তোমার কাজ হলো যে ভাইয়া ওই যে যেহেতু আমাদের সাধারণ অনুপাত আমাদের কি কার থেকে ছোট ভাইয়া, আমাদের সাধারণ অনুপাত আমাদের 1 থেকে ছোট, তার মানে এটার একটা অসীমতার সমষ্টি আছে। আর অসীমতার সমষ্টি কিভাবে বের করে ভাইয়া? অসীমতার সমষ্টি বের করার সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এই সূত্র দিয়ে বের করা লাগে। এ কি আমাদের প্রথম পদ এবং আর কি আমাদের এখানে সাধারণ অনুপাত। সো আমরা একটু বসায় দিই এখানে। আমরা যদি এই বাকি পার্টটুকুর অসীমতার সমষ্টি বের করতে যাই বা শেষ পর্যন্ত মানটা বের করতে চাই, তাহলে অসীমতার সমষ্টিটা বের করতে হবে। সো আমাদের এর মান কত আমাদের 0.0, এবং আমাদের একটু দেখো তো, আমাদের 1 মাইনাস এখানে কি হবে, আমাদের 1 মাইনাস 0.1 হবে না, 0.1 হবে। ফলে আমাদের আলটিমেটলি এখানে মান তুমি দেখবা যে আমাদের মান কত হয়। তোমাকে যদি একটু ক্যালকুলেটর বের করতে বলি, তাহলে তুমি আমাকে বলবা যে মানটা কত হয়, কমেন্টে কিন্তু জানাতে একেবারেই ভুলো না। যাই হোক, আমি তোমাদেরকে একটা মান বলে দিচ্ছি, যেহেতু আমি এতক্ষণ ধরে বের করছি, আমি তোমাদেরকে আমার মানটা বের করে বলে দিচ্ছি, ঠিক আছে? সো আমাদের কি ছিল, আমাদের উপরে ছিল আমাদের 0.202 ডিভাইডেড বাই আমাদের কি করতেছি আমরা, ডিভাইডেড বাই আমাদের অ্যান্সার ছিল, আমাদের উপরে ছিল 0.2, এবং আমরা এটাকে ভাগ করতেছি কত দিয়ে, আমরা কত দিয়ে ভাগ করতেছি, আমাদের 1 মাইনাস 0.1 দিয়ে। ওকে, তো আমাদের অ্যান্সার এসে পড়বে 1 ডিভাইড বাই 45। কি এসে পড়বে আমাদের 1 ডিভাইড বাই 45 আমাদের অ্যান্সার হবে, যেটাকে আমরা অনেকে 0.2 লিখতে পারি, ঠিক আছে? সো 1 ডিভাইড বাই 45 এসে পড়বে। সো আমাদের অ্যান্সার এখানে আসবে হলো 1 ডিভাইডেড বাই 45, তার মানে 3 প্লাস 1 ডিভাইড বাই 45, যেটাকে অনেকে আবার এইভাবে লিখতে পারে, অনেকে আবার এইভাবে লিখতে পারে যে ভাইয়া আমাদের এখানে 1 ডিভাইড বাই 3 প্লাস 45 আছে। এই জিনিসটাকে অনেকে খুব সুন্দরভাবে এইভাবে লেখে 3, হ্যাঁ 3 যোগ, মনে করো আমাদের 3 1 ডিভাইড বাই 45, এভাবে লেখা যায়। কারণ কি এখানে তুমি 35 যোগ দাও আর 1 করো 46 পাবা, মূলত উপরে আমাদের 46 আসার কথা। তুমি যদি আসলে যোগ দাও না, তাও আসলে 46 আসার কথা না, মূলত আসলে আমাদের আসার কথা 45 ইন্টু 5, এখন অ্যাকচুয়ালি 45 ইন্টু 3, আর এদিকে আমাদের যোগ 1, তো 136 আসে টোটাল। আসলে এইটার মান আসবে হলো 136 ডিভাইড বাই 45, যেটাকে আমরা খুব সুন্দর করে আবার এইটা লিখতে পারি, ঠিক আছে? 3 ইন্টু 1 বাই 45 অ্যান্সার এইভাবে লিখতে পারি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা একটু সামনে চলে যাব। ওকে, পরেরটা দেখো একটা অসীম ধারার এই ধরনের ম্যাথ তোমাদের অনেক প্রবলেম হয়। আমি ক্লাসটা যখন করাচ্ছিলাম সেদিন, এই প্রবলেমটা অনেকে আমাকে দিতে চেষ্টা করছিল। সো প্রবলেমটা একটু সলভ করি। ধরি আমাদের একটা অসীম ধারা আছে, যেটা অনেকটা দেখতে এরকম, ঠিক আছে? অনেকের কাছে 9 থাকে, অনেকের কাছে 8 থাকে, যেরকমই থাকুক না কেন, সেম ফর্মুলা বা সেম নিয়ম সব জায়গায় আমরা ইউজ করব। কত পর্যন্ত? n তম পদ পর্যন্ত, তাই না? n তম পদ পর্যন্ত আমরা কি করব? সমষ্টি নির্ণয় করব। তো এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করে লিখি। আমরা 6 কমন নিলে আমাদের 1 প্লাস 1 1 লেখা যায়, প্লাস 1 1 1 লেখা যায়, প্লাস করে n তম পদ পর্যন্ত লেখা যায়, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর একটা কাজ করবি আমরা, উপরে 6 থাকলো, নিচে 9 দ্বারা ভাগ দিলাম। যদি নিচে 9 দ্বারা ভাগ দিই, তার মানে উপরে 9 দ্বারা গুণ দিয়ে দিতে পারি। 9 9 প্লাস
9 9 9 প্লাস করে n-তম পদ পর্যন্ত, ঠিক আছে? n-তম পদ পর্যন্ত। এবার একটা কাজ করব আমরা, 6/9 আছে আমাদের এখানে, আমি এখানে একটা কাজ করব, 9 থেকে 1 বাদ দিব। 10 থেকে 1 বাদ দিলে আমরা কি পাই? 9 পাই। একই রকমভাবে এখানে 100 থেকে যদি 1 বাদ দিই আমরা 99 পাই। একই রকমভাবে এখানে 1000 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমরা কি পাই? আমরা 999 পাই। এরকম করতে করতে আমাদের কোন পর্যন্ত যাবে? n-তম পদ পর্যন্ত যাবে। গেল? এরপরে কি করব আমরা? এরপরে আমরা কি করব? এরপরে সিম্পলি একটা কাজ করব। 6/9 আছে, হ্যাঁ? আমরা এইখানে 10 কে আমরা আলাদা করে ফেলব। 10, তারপরে 100, 1000, এরকম করতে করতে আমাদের জাস্ট বাড়তে থাকবে এবং আমরা সমস্ত 1 কে একসাথে নিয়ে নিব। 1 কে একসাথে নিয়ে একটা কমন নিয়ে নিতে হবে। অবশ্যই তুমি জানো এখানে n-তম পদ পর্যন্ত যাবে এবং এইখানে আমাদের আছে, এখানে আমাদের পর্যন্ত যাওয়ার পরে আমরা এই জিনিসটার সাথে আমরা যদি মাইনাস করে দেবো, মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে আমাদের সমস্ত 1 গুলোকে একসাথে নেওয়া যায়। 1 প্লাস 1 প্লাস n-তম, এরকম করে ডট ডট করতে করতে n-তম পদ পর্যন্ত, ঠিক আছে? n-তম পদ পর্যন্ত দিয়ে ফেললাম। এখন আমাকে একটু বলো তুমি যে আমাদের এখানে একটা ছোট একটা কাজ করে ফেলি আমরা। 3 3 আর 9, 3 দুগুণে 6, উপরে 6 2 2 চলে যায়, উপর নিচে এসে বললো আমাদের 3। তোমার 2/3 আছে এখানে, আর এইখানে যেটা আছে এখানে আমাদের 10 আছে, এখানে 100 আছে, এখানে 1000 আছে, তার মানে এখানে বেসিক্যালি এরকম আছে, এরকম মান আছে, 10 আছে। দেখো ভাই আবার বলতেছি, এখানে 10 আছে, 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ার মানে কি 100, 10 কিউব মানে কি 1000, এরকম করতে করতে আসে। তার মানে এটা বেসিক্যালি কি আমাদের n-তম পদ পর্যন্ত, এটা আমাদের বেসিক্যালি একটা গুণোত্তর ধারা। কি ধারা? আমাদের গুণোত্তর ধারা। এবং এখানে আমাদের 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এরকম করতে করতে আমাদের n-তম পদ পর্যন্ত আছে, ঠিক আছে? সো এইবার আমি যে কাজটা করব সেটা একটু ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমি গুণোত্তর ধারার n-তম পদ পর্যন্ত যে সমষ্টি আছে সেটা নির্ণয় করে কিভাবে বলতো? একটা গুণোত্তর ধারা যদি থাকে n-তম পদ পর্যন্ত সমষ্টি কিভাবে বের করে বলতো ভাইয়া? আমরা কি করি ভাইয়া? আমরা সিম্পলি এই কাজটা করি যে ভাইয়া আমরা নিয়ে যাই, এমন যদি একটা অসীম ধারা থাকে তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে কি করি? আমরা প্রথমে a বসায় দিই। কত আমাদের? কত জানো এটা? কিন্তু আমাদের 10, মানে হলো ধ্রুবক সংখ্যা a। আমাদের সূত্র হলো a ইন্টু আমাদের কি হবে? আমাদের a ইন্টু r টু দি পাওয়ার n। দেখো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে এসে পড়ে কি আমাদের? নিচে এসে পড়ে আমাদের, দেখো ভাই, a ইন্টু r টু দি পাওয়ার মাইনাস 1, নিচে এসে পড়বে আমাদের কত? নিচে এসে পড়ে আমাদের r মাইনাস 1। দেখো এটা হলো আমাদের সেই সূত্র। সো এই সূত্র অনুযায়ী বসাবো এখানে আমাদের এর মান, বা এই সমীকরণের ক্ষেত্রে, এই ধারার ক্ষেত্রে, এই অসীম ধারার ক্ষেত্রে প্রথম পদ কত? আমাদের প্রথম পদ হলো 10, ঠিক আছে? এবং তারপরে পদগুলো কত? তারপরে পদগুলো হলো, আমরা যদি হিসাব করি আমাদের আমাদের r টু দি পাওয়ার n, r এর মান কত আমাদের? r এর মানও কিন্তু আমাদের, তুমি দেখবে এখান থেকে 10ই পাবা। এবং আমাদের n এর মান কত? n এর মান আমাদের n ই থাকুক, সমস্যা নেই। এখানে -1, নিচে হলো আমাদের r মানে 10, 10 - 1, ঠিক আছে? 10 - 1, আর নিচে এখানে দেখো n-তম পদ পর্যন্ত কোনো একটা পদের যোগফল কি হবে? n হবে না? যদি আমাদের n এর মান n হয়, মানে n-তম পদ পর্যন্ত কোনো একটা 1 এর যোগফল কত? ধরো 10 টা 1 এর যোগফল কত? তুমি বলবে 10, তাহলে n টা 1 এর যোগফল কত? n। ওকে, সিম্পল। ফলে আলটিমেটলি মান কত আসে এখান থেকে? যদি পরের লাইনে চলে যাই, পরের লাইনে চলে গেলে আমাদের মান আসে হলো এরকম 2/3, আর এখানে আমাদের 10 - 1 মানে হলো 9, তার মানে আমাদের এখানে মান আসবে হলো, দেখো ভাইয়া, 10/9 ইন্টু 10 টু, দেখো ভাই, 10/9, এটা হলো আমাদের থার্ড ব্র্যাকেট, ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ, যেটাকে আমরা খুব সুন্দরভাবে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n আকারে লিখতে পারবো, যেটা আসলে আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে। আশা করি এই ধরনের প্রমাণে যখন তোমাদের 8 থাকে, 7 থাকে, যাই থাকুক না কেন, তোমাদের কোনো সমস্যা হবে না। সেম প্যাটার্ন ফলো করবা। কি করবো ভাইয়া? এরকম থাকলে আমরা জিনিসটা কমন নিয়ে নিব। 6 থাকলে 6, 7 থাকলে 7, 8 থাকলে 8 কমন নিয়ে নিব। তারপর এটাকে 9 দ্বারা ভাগ দিব যাতে আমরা ভিতরে 9 দ্বারা গুণ করতে পারি। ঠিক আছে? এখন 9 কে আমরা কি করব? 10 - 1 আকারে লিখব। লেখার পরে 10 সংখ্যাগুলোকে আমরা একসাথে রাখবো। 10, 1000 এগুলোকে একসাথে রাখবো। এই একগুলোকে আমরা কমন নিয়ে একপাশে রেখে দিব n-তম পদ পর্যন্ত। সো n-তম পদ পর্যন্ত আমাদের যদি এই জিনিসটা হিসাব করি, এই জিনিসটা আমাদের অসীম ধারার ক্ষেত্রে আমাদের অসীম ধারার সমস্যা, সেইটা আমরা এই সূত্রের মাধ্যমে আংশিক সমষ্টি বের করতে পারি। করে ফেললাম। এন্ড আমাদের n-তম পদ পর্যন্ত একের যোগফল আমাদের কিন্তু n ই হয়ে যায়। করে ফেললাম, এন্ড আলটিমেটলি আমাদের প্রমাণটা আমরা এভাবে করতে পারবো। আশা করি বুঝতে পারছো। চলো পরেরটায় চলে যাই। ওকে, এই প্রবলেমটা হলো সবারই থাকে, অসীম সমষ্টি, এটা 100% আসবে। এই প্রবলেমটা 100% আসবে। সো আমাদের এই প্রবলেমটা মানে কি, এরকম একটা প্রবলেম 100% আসবে, ডিভাইড বাই 3x - 1 প্লাস 1 ডিভাইড বাই 3x - 1 হোল স্কোয়ার,
এরকম করতে করতে এটা হলো আমাদের একটা অসীম ধারা। আমাদের বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এক্স এর উপর আমাদের কি শর্ত আরোপ করলে আমরা কি পাবো, কি পাবো, অসীমতার সমষ্টি পাওয়া যাবে। এবং সেই সমষ্টিটা কত আমরা চিন্তা করলাম। আমাদের প্রথম পদ কত, আমাদের প্রথম পদ 1। আমাদের সাধারণ অনুপাত কত, আমাদের আর। সাধারণ অনুপাত কত, আমাদের আর। দেখবা তুমি আমাদের দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ দিই তবেই আমরা কি পাবো, আমরা সাধারণ অনুপাতটা পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। এইবার ভাই আমাদের সাধারণ অনুপাত পাইছি, আমাদের প্রথম পদ পাইছি, ঠিক আছে। এখন আমাকে বলো তো কি শর্ত আরোপ করলে আমাদের কি অসীমতার সমষ্টি পাওয়া যাবে। অসীমতার সমষ্টি পাওয়ার একটাই শর্ত, সেটা হলো আমাদের মডুলাস অফ আর এর মান কত, আমাদের 1 এর থেকে ছোট। সুতরাং আমি যদি তোমাকে বলি যে 1/3x - 1 এর মডুলাসটা কত হবে, আমাদের 1 এর থেকে ছোট হবে। তার মানে এখন যদি সিম্পলি ভাবে লেখা যায়, তার মানে লেখা যাবে এরকম, -1 এর থেকে আমাদের কি হবে ভাইয়া, আমাদের 1/3x - 1 বড়, কিন্তু আমাদের +1 এর থেকে ছোট। তার মানে আরো যদি সিম্পলিফাই করে লিখি আমি, হ্যাঁ আরো সিম্পলিফাই করে লিখলে এই জিনিসটা কি আসে বলতো, এই জিনিসটা আসবে এরকম যে -1 এর মান আমাদের ছোট 1/3x। আমরা জাস্ট একটা অংশ নিচ্ছি, এত থেকে ছোট, মানে এত থেকে -1 এর থেকে আসলে এটা বড়। এখন যদি আড়াআড়ি গুণ করে দিই, জাস্ট আড়াআড়ি, বেশি ঝামেলা যাব না। 3x - 1 আর এদিকে -1 কে এদিকে নিয়ে আসি, তাহলে ইজ লেস দেন আমাদের কি হবে, -1 এর থেকে যদি -1 এসে পড়ে তাহলে -1 আসবে। তার মানে 3x - 1 এর মান কি আমাদের -1 এর থেকে ছোট। এখন এই -1টাকে আমি যদি ডানে নিয়ে যাই, -1 আর এই পাশে যায় +1 হয়ে যাবে, তার মানে 3x ইজ লেস দেন 0 হয়ে যাবে। সুতরাং ফাইনালি বলতে পারবো x এর মান কি হতে হবে, 0 থেকে ছোট হতে হবে। ওকে, এটা হলো একটা শর্ত। এবার অপর যদি শর্তটা বের করতে চাই তখন কি করব আমরা, অপর শর্তটা কি আছে, অপর শর্তটা হলো এই যে এটা, এই অংশটুকু। তার মানে 1/3x - 1 এর মান কত হবে, আমাদের 1 এর থেকে ছোট হবে। তার মানে আমি পরবর্তী লাইনটা লিখতে পারবো যে আমাদের 1 হবে কার থেকে ছোট, 3x - 1 এর থেকে ছোট। এবার যদি আমি দুই পাশেই 1 যোগ করি তাহলে এখানে হবে 2, এইখানে হবে আমাদের 3x হবে, ঠিক আছে। এবার যদি আমি একটা কাজ করি, 3x ইজ গ্রেটার দেন, লিখে ফেলি 3x গ্রেটার দেন আমাদের 2, 3x ইজ গ্রেটার দেন আমাদের 2। তার মানে x এর মান অবশ্যই আমাদের কি 2/3 থেকে বড়, 2/3 থেকে বড়। আশা করি বুঝতে পারছো। তো আমাদের শর্তগুলা কি কি, শর্তগুলো একটা হলো আমাদের x এর মান 2/3 থেকে বড়, এবং আমাদের আরেকটা শর্ত কি, x এর মান আমাদের 0 থেকে ছোট। এই দুইটা শর্তের উপরে ভিত্তি করে আমাদের অসীমতার সমষ্টি থাকবে। এখন প্রশ্ন হলো অসীমতার সমষ্টি থাকলে সেই অসীমতার সমষ্টিটা কত। অসীমতার সমষ্টি বের করার শর্ত কি ভাইয়া, শর্ত হলো এইটা যে Sn যদি আমাদের একটা ফাংশনের অসীমতার সমষ্টি হয় তাহলে শর্ত হলো a/1 - r। অবশ্যই শর্তটা হলো কি, মডুলাস অফ r ইজ লেস দেন কত, আমাদের 1। ওকে, তো আমাকে একটু বলো তো আর এর মান কত পাইছিলাম আমরা, আর এর মান পাইছিলাম 1/3x - 1। ঠিক আছে, এবার যদি বসায় দিলে কি হয় আমাদের বলতো, Sn ইজ ইকুয়াল টু আমাদের এর মান কত ছিল, এর মান 1 ছিল আমাদের, এর আমাদের 1 মাইনাস কি হবে আমাদের 1/3x - 1, যেটাকে আমরা সুন্দর করে লিখতে পারবো যে 3x - 1 উপরে হবে আমাদের 3x - 1 - 1, ঠিক আছে, আর এখানে হবে আমাদের 1। তার মানে আরো সুন্দর করে যদি লিখি যে আমাদের উপরে আমাদের 3x - 1 চলে যাবে, আর নিচে আমাদের 3x - 2 চলে আসবে। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি সবার জন্য ক্লিয়ার হয়েছে। ওকে, এটুকুই ছিল তোমাদের আজকের জন্য, হ্যাঁ, ভিডিওটা। ওকে, সো এরকম বেশ কিছু ভিডিও আমরা বানাচ্ছি। তোমাদের আর কোন কোন টপিকের সমস্যা আছে আমাকে জানাও, অবশ্যই সেগুলোর জন্য খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।